যত সৃষ্টি আছে আল্লাহ ঘোষণা করে দেয় উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই সকল সৃষ্টির ভিতরে ওই ব্যক্তিরা উত্তম যারা আল্লাহকে রাজি খুশি করে ইবাদত করে। মারহাবা কোন মারহাবা। যদিও এই আয়াতে কারিমার পিছনে একটা কারণ আছে, কারণ এই আয়াতে কারিমার লাস্টে যখন বলা হয়েছে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তারার উপরে রাজি তারাও আমরার উপরে রাজি, এটার একটা খাস আলোচনা আছে, একটা আম আলোচনা আছে। খাস হইল আমার প্যারা রাসূলের কলিজার টুকরা সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার নবীর সাহাবীরা আল্লাহকে কেমন ভাবে রাজি খুশি করেছে, যাদেরকে আল্লাহর হাবিব কি বলেছিল জানেন? as-সাহাবিকান নুজুম, এরা এক একটা আকাশের তারকা। ও বা সুবহানাল্লাহ বাড়ি যে বলবে কষ্ট হবে না তো আপনাদের? আমাদের প্রধান মেহমান চলে আসতেছে, তাই একটু দ্রুত আমি শেষ করে দেব। আমি একটা সাবজেক্টের উপরে যখন আমরা মাহফিলে আসার আগে একটু তো পড়ালেখা করে আসতে হয়, একবারে তো আবার এমন না যে সব আল্লাহ এখানে ভিতরে যায় আছে, কিন্তু তারপরও কিতাব পড়তে হয়। তো যতটুকু একটু পড়ে আসছি একটুটুকু আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ একটু ধৈর্য ধরে থাকার তৌফিক দেখ। জোরে বলে আমিন, আরেকটু জোরে বলে আমিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। মারহাবা বলেন না? আমাদের সভাপতি সাহেব হজ করছে, আপনারা যারা হজ করছেন, মদিনার দৃশ্য আর মদিনার হাওয়া বাকি যত জায়গায় ঘুরছেন মদিনার মতো হয়? আহা, এই জন্য ইমানদারের ঠিকানা, আশিকদের ঠিকানা সোনার মদিনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা নেক আমল করে, নিশ্চয় যারা সৎ কাজ করে, এরা হইল সৃষ্টির ভিতরে বড় শ্রেষ্ঠ। ওই আয়াতে কারিমায় আল্লাহ যে ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ব্যক্তিরা তারা যারা আমি তাদের উপর রাজি, তারাও আমাদের উপরে রাজি। এটার খাস আলোচনা হইল আমার প্যারা রাসূলের কলিজার টুকরা সাহাবায়ে কেরামদের উপরে যখন আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়, তখনই আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল কইরা সাহাবাদেরকে মূলত উদ্দেশ্য করে বলে। এখন আম আলোচনা করলে সবাই তো আল্লাহরে রাজি করতে পারে, সুযোগ আছে না নাই? নাকি সুযোগ গেছে গা? সুযোগ কখন যাইব? যখন রুহটা বাইরে হয়ে যাইব। নাকিও যতক্ষণ কতক্ষণ সুযোগ আছে, যতক্ষণ রুহু আছে, শক্তি আছে, ক্ষমতা আছে চলা কথা বলা, ততক্ষণ হলো সময় কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর আপনি যখন আল্লাহকে রাজি খুশি করতে পারবেন তখন আপনিও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিভাবে? আপনি আল্লাহকে রাজি খুশি করতে পেরেছেন, আল্লাহ আপনাকে রাজি করবে। মানে আপনি যখন আল্লাহকে রাজি করবেন তখন আল্লাহ তো আপনার উপর এমনি রাজি থাকবে। মারহাবা বলবেন না? আমার প্যারা রাসূলের কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা আমার আল্লাহকে রাজি করলেন, খুশি করলেন। আজকের এই সময়টা বড় কঠিন হয়ে গেছে, এই জন্য রে বন্ধু একটা দল বের হয়ে গিয়েছে শিয়া, আরেকটা হইল খারিজি। যেই কারণে আল্লাহর হাবিব প্যারা রাসূলের কলিজার টুকরা আলী কাররামুল্লাহ ওয়াজহু বলেছেন, এই একদল আছে আমি আলীর সাথে মুনাফিকি করবে, তারাও ধ্বংস হয়ে যাবে। আর একদল আছে আমি আলীর সাথে দুশমনি করবে, ওই ব্যক্তিরাও ধ্বংস হয়ে যাবে। আরেকজন আমি আলীরে বেশি মহাব্বত কইরা এমন এমন কথা বলবে, ওই ব্যক্তিরাও ধ্বংস হয়ে যাবে। দুইটা দলের ধ্বংস বললেন,
যারা মাওলা আলীর ব্যাপারে দুশ্মনী করে, আবার যারা মাওলা আলীরে বেশি মহাব্বত করতে যায় সাহাবীদেরকে মন্দ বলে। নাউজুবিল্লাহ বলেন। এই সাহাবীদের শানে একটু কথা বলার জন্য বসেছি, কারণ হলো আজকে আমাদেরকে এত ভুল মেসেজের কারণে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। বলা হচ্ছে যে নবীজির কলিজার টুকরা সাহাবীদেরকে গালি দেওয়া হচ্ছে, অথচ যাদের ব্যাপারে আমার নবী স্বয়ং নিজেই ওদেরকে জান্নাতে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু, যিনি আমার পেয়ারা রসুলের কাছে এত প্রিয় ছিলেন। রসুল হুজরা মোবারক থেকে বের হয়ে, আমার পেয়ারা রসুল হুজরা মোবারক থেকে বের হয়ে দেখলেন মাওলা আলী মাটির ভিতরে শুয়ে আছে। মাটির সাথে আলীর বডিটাকে লাগিয়ে যখন আলী ঘুমাচ্ছে, আমার নবী আলীকে ডাক দিচ্ছে, আবা তোরা মাটির বাবা। অর্থাৎ আমার নবী খুব পছন্দ করে মাওলা আলীকে ডাকটা দিয়েছেন, কারণ আলী যখন মাটির সাথে লেগে আছে, আমার নবী আবা তোরা বলে আলীকে যখন ডাক দিলেন, ওই দিন থেকে আলী বলে আমার নবী আমাকে পছন্দ করে যে ডাকটা দিয়েছে, সেই দিন থেকে আর আমার ইচ্ছা হয় না কেউ আমাকে আলী বলে ডাকক, আমাকে আবা তোরা বলে ডাকক, এটা আমি বড় পছন্দ করি। মাটির বাবা আমার নবী পছন্দ করে বলেছে, আলী বলে এটা খুব পছন্দ আমার কাছে, যে আমার নাম আলী তো ঠিক আছে। আমার নবী যখন বলেছে তোরাব বলে, যখন আমার নবী আমাকে ডেকেছে, মাটির বাবা যখন আমার নবী আমাকে বলেছে, আমার নবীর কাছে এটা ভালো লেগেছে যে মাওলা আলী মাটির সাথে মিশে আছে। যখন আমার পেয়ারা রাসূল বড় মায়া কইরা এই ডাকটা দিয়েছে, আলী বলে ওই দিন থেকে মাওলা আলী সবচেয়ে পছন্দ করতেন আমার নবীর দেওয়া নামে ডাকা, সবচেয়ে পছন্দ করতেন আমার নবীর দেওয়া নামে ডাকা। আলী ডাকলে যতটা খুশি হতেন না, তার চেয়ে বেশি খুশি হতেন আবার তোরাব বলে ডাকতে। জোরে বলে আল্লাহু আকবার। সেই মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর ব্যাপারে কালামে হাকিমে অসংখ্য আয়াতে কারিমা, হাদিসে পাকে ও রাসূল আরবি ঘোষণা করে গেছেন। وعن سهل بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر لأعطين هذه الراية رجلا يفتح الله على يديه يحب الله ورسوله ويحبه الله ورسوله. قال فبات الناس يذوقون ليلتهم أيهم يعطاها. قال فلما أصبح الناس غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجون أن يعطاها. فقال أين علي بن أبي طالب؟ فقالوا هو يا رسول الله اشتكي عينيه. قال فأرسلوا إليه فأتي به فبصق رسول الله صلى الله عليه وسلم في عينيه ودعا له فبرئ حتى كان كأن لم يكن به وجع فأعطاه الراية. فقال علي يا رسول الله أقاتلهم حتى يكون مثلنا؟ قال أنفذ على رسلك حتى تنزل بساحتهم ثم ادعهم إلى الإسلام وأخبرهم بما يجب عليهم من حق الله فيه فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من أن يكون لك حمر النعم. رواه مسلم. আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হাদিসটা অনেক লম্বা, তো এই এখনকার জামানাটা এসে যেভাবে আমরা দ্বন্দ্ব করে সাহাবীদের প্রতি আমরা বিদ্বেষ লাগাই, অথচ আল্লাহর নবী সাহাবীদের প্রতি কোনো বিদ্বেষ ছিল না। যদিও কিছু ভুল বুঝাবুঝি ছিল, সেটা ইজতিহাদি সমাধান হয়ে গিয়েছে। এখন আমরা নতুন করে 1444-45 হিজরিতে এসে আমরা নতুন করে কোনো কিছু পেশ লাগাইয়া সাহাবীদেরকে গালিগালাজ করা, নাউজুবিল্লাহ। আপনারা দেখেন এই মোল্লা মৌলবী থেকে নিয়ে এখন বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের যারা টিচার, দার্শনিক টিচার যারা, ওরা এগুলি নিয়ে এখন সুযোগ পাইয়া উমরা, আবু বকর এইভাবে বলে ডাকে, ওরা তাজিমের সহিত নামটা পর্যন্ত নেয় না। নাউজুবিল্লাহ বলেন। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, পেয়ারা রাসূল খায়বারের দিনে
আমার পেয়ারা রাসূল বললেন, আমি এমন এক ব্যক্তির হাতে আগামী দিন এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দেব, যার হাতে আমার আল্লাহ বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। খায়বারের যখন যুদ্ধ হয়, মাওলা আলী অসুস্থ, দেখলেন যারা খায়বার বিজয়ের জন্য যুদ্ধ চালাচ্ছে তাদের যে কিল্লাগুলি, দুর্গগুলি এক এক করে যখন মুসলমানেরা দখলে নিচ্ছে, তো খায়বার নামে একটা বিশাল দুর্গ, সেটাকে দখলে নিতে পারে না। অনেক সময় খায়বারের যুদ্ধ চলছে, অনেক সময় ধরে খায়বারের যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। ওই বেঈমানদের সাথে যুদ্ধ করতে যাইয়া, কিল্লাগুলি দখল করতে যাইয়া অনেকগুলি কিল্লা মুসলমানেরা দখল করলেন, কিন্তু বিজয়টা ছিনিয়ে আনতে বড় কষ্ট হয়ে যাচ্ছে। আমার পেয়ারা রাসূল বলে, ক্বালা ইয়াউমা খায়বার লা উতিয়ান্না হাযিহির রায়া রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। আমি আগামী দিন এমন এক লোকের হাতে বিজয়ের পতাকা উঠায়া দেব, যার মাধ্যমে আমার আল্লাহ খায়বারের বিজয় দান করবে। সুবহানাল্লাহ। আমার পেয়ারা রাসূলের সাহাবীরা তো সবাই আশায় রইলেন, কারণ নবী যখন ঘোষণা করলেন খায়বারের বিজয়ের ব্যাপারে, যেহেতু বিজয় হচ্ছে না, সকল সাহাবীরা নিজের জান বাজি রেখে যুদ্ধ চালায়। কিল্লাগুলি দখল করতে করতে অনেকটা জায়গায় তারা দখল করে চলে আসলেন, কিন্তু খায়বার বড় একটা কিল্লা, বড় একটা দুর্গ, সেই জায়গায় তারা যাওয়ার সুযোগ পায় না, সেখানে তারা অগ্রসর হওয়ার সুযোগ পায় না। হঠাৎ করে আমার পেয়ারা রাসূল তাদেরকে ডেকে বললেন, শোনো, আগামী দিন আমি এমন একজনের হাতে পতাকা উঠায়া দেব, যাকে আমার আল্লাহ ভালোবাসে, তিনিও আমার আল্লাহরে বড় ভালোবাসে। সকল সাহাবায়ে কেরামেরা আশায় রইলেন, আমার পেয়ারা রাসূল হয়তো আমার হাতে উঠাবে। সুবহানাল্লাহ। আমার নবী যেদিকে তাকায়, আমার নবী যেটা ধরে ওটা তো খেজুর গাছ ডাল থাকার এটা তলোয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বদর যুদ্ধের ইতিহাস আপনারা শোনেন নাই? আমার নবীর কাছে ওকাশা নামক একজন এসেছে, হুজুর আমার তো তলোয়ার ভেঙে গেছে, যুদ্ধ করব কি দিয়ে? তো পেয়ারা রাসূল কয়, খেজুরের ডালটা নিয়ে যাও। আচ্ছা, এটা কি খেলার জিনিস ছিল নাকি যুদ্ধের ময়দানটা? যুদ্ধের ময়দান কি খেলার জিনিস ছিল? জান কোরবান, জানের বদলা জান দিচ্ছে, আর সেখানে রাসূল খেজুরের ডাল উঠাচ্ছে। তো আপনি আর আমি হইলে তো বলতে পারো ও তো মনে মাথায় সমস্যা আছে নাকি, কারণ আমাদের ইমানের যে অবস্থা, ঠিক আছে না? একটু ঠান্ডা হলে ফজরের নামাজ যারা পড়তে পারি না, আর ওরা খেজুরের ডাল দিয়ে যুদ্ধ করবো, কথাটা বুঝতে পারছেন? একটু ঠান্ডা হইলে তো মসজিদ খালি, কিসের নামাজ? এত ঠান্ডা না, মসজিদে যাওয়া যাবে না। আমাদের ইমানের অবস্থা, অথচ আল্লাহর নবীর সাহাবীদের ইমান দেখেন, বলে দেখো নাও তরবারি ভেঙে গেছে, নাও খেজুরের ডাল নিয়ে যাও। ওর ইমান কত মজবুত, যেটা রাসূল দিয়েছে ওটা তরবারি না, এটা তরবারির চাইতে ধারালো হয়ে যাবে। সেই সময় থেকে বদরের যুদ্ধে ওই যে খেজুরের ডাল দিয়ে এমন যুদ্ধ চালিয়েছিলেন, বদরের বিজয় এনেছে। এবং এই খেজুরের ডাল সেই দিন এতটা দ্রুত চালিয়েছে, তরবারির চাইতে আরো বেশি ধারালো হয়ে গিয়েছে খেজুরের ডাল। ও ভাই, এটা কেন হয়েছে জানেন? রহমতের নবীর হাতের স্পর্শ লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আপনি এমনই একজন, আরে লক্ষ কোটি তারার মাঝে চন্দ্ররে যেমন, লক্ষ লক্ষ নবী রাসূল আসলো যে দরায়, ওরে পারলো না তারা দরায়ালো জালাতে, আপনারই আলোতে নবী এই জগৎ হইল রোশন, লক্ষ কোটি তারার মাঝে চন্দ্ররে যেমন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবীর মতো আর কেউ আছে নাকি? এই জন্য আপনাদের কাছে একটা বিনয়ের সাথে অনুরোধ করি, বর্তমান ফিতনার যুগ না,
সব জায়গায় সাথ দিবেন, আমার নবীর ব্যাপারে কোনো সার আছে? রসুল আরবীর শানে যারা গুস্তাগি করে, খবরদার। এদের সাথে সম্পর্ক করা, আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, এই আল্লাহর পেয়ারা রসুল বলছেন ভালোবাসলে আল্লাহর জন্য, দুশ্মনী করলে আল্লাহর জন্য, ভালোবাসলে রসুলুল্লাহর জন্য, দুশ্মনী করে রসুলুল্লাহর জন্য। সুতরাং রসুলুল্লাহর দুশ্মনের সাথে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হবে রসুলকে যারা ভালোবাসে তাদের সাথে, রসুলকে সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে ইমানদারের বন্ধুত্ব হতে পারে না। খুব সাবধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়, জোরে বলে আমিন। সকল সাহাবারা বলে আগামী দিনে হয়তো আমাদের হাতে আমার পেয়ারা রসুল পতাকা উঠাবে, কারণ নবী যারে বলবে তো এটা হয়ে যাবে। আল্লাহর জবান, আমার পেয়ারা রসুলের জবান মোবারক তো ততক্ষণ চলে না যতক্ষণ মাওলায় কায়নাতের অর্ডার না আসে। আল্লাহ বলে হাবিব, মাটি যখন আপনি মারেন, মূলত আপনি মারেন না, আমি আল্লাহ মারি। সুবহানাল্লাহ, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ওই যে নবী হিজরতের রাত্রে মাটি মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, মাটি কাফেররা চোখে মূলত আপনি মারেন না, মেরেছেন আপনি, কিন্তু মূলত আমি তাদের কাছে পৌঁছাইয়া দিছি। তাইলে আমার পেয়ারা রাসূল যেটা বলে, যেটা করতে চায়, আমার আল্লাহ সেটা করে দেয়। সাহাবায়ে কেরামেরা জানে খায়বার বড় কষ্ট হচ্ছে বিজয় আনার জন্য। খায়বার নামে একটা বিশাল কিল্লা, বিশাল দুর্গটাকে আমরা বশ করতে পারি না। কাফেররা সেটাকে গিরান দিয়ে রাখছে, সামনে যাইতে বড় কষ্ট হয়। এটার ফটকগুলি এমন শক্ত, এমন মজবুত। খায়বার মানে একটা বিশাল দুর্গ ছিল, কিল্লা ছিল। সেটা যদি বিজয় নিতে পারে, খায়বার বিজয় হয়ে যায়। সেই দিন এতটা কষ্ট পরিশ্রমের পরেও যখন আনতে পারে না, হাবিব বলে আমি বলে দিলাম আগামী দিন এমন একজনের হাতে বিজয়ের পতাকাটা উঠাবো, যার হাতে আমার আল্লাহ বিজয় দান করে দিবে। সবাই অপেক্ষা রইলেন। এক একজন ভাবছে হয়তো আমারে দিবে, কেউ বা আরেকজন ভাবছে হয়তো আমাকে দিবে, আরেকজন ভাবছে হয়তো আমাকে দিবে। সকাল যখন হয়ে গেল, ফজর যখন শেষ হয়ে গেল, পেয়ারা রাসূলের দরবারে সবাই, আল্লাহর হাবিবের দরবারে সাহাবীরা কেমন করে বসে থাকতেন, আল্লাহর হাবিবের দরবারে সাহাবীরা কেমন করে বসে থাকতেন, মনে হয় যেন পাখিরা যদি ওই সাহাবীদের মাথার উপরে বসতো, তারাও কিন্তু উড়াল দিত না, কারণ এত নীরব, এত নীরব, এত নীরব থাকতেন। যায়েদ ইবনে আরকামকে কেউ জিজ্ঞেস করেছিল, ভাই তোমরা তো আমার নবীর দরবারে বহু সময় ছিলা, একটু বলো না আমার নবীটা দেখতে কেমন ছিল? যায়েদ ইবনে আরকাম কয়, এই যন্ত্রণাটাই আমারে আর দিও না। রাসূলুল্লাহর দরবারে যখন বসতাম, আদবের কারণে রাসূলের দিকে তাকাইতাম না। আমার নবীর চেহারা কেমন ছিল আমার জিগাইও না, আমার নবীর সুরত মোবারক কেমন ছিল আমার জিগাইও না। আমি বলতে পারবো না, এই কারণে যখন রাসূলুল্লাহর সামনে বসতাম, আদবের কারণে মাথাটা পর্যন্ত উঠাইতাম না। আর আমাদের আদব আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গিয়েছে এখন মানুষের। একটা জায়গা থেকে তো সবাই দূরে। রসুল প্রেম নামক যে একটা অধ্যায় আছে, সেটা মানুষ থেকে কেটে দিচ্ছে একদল আলেম ওলামারা। অথচ মনে রাখবেন, সব জিনিসের একটা রুহু থাকেনি। ও রুহু ছাড়া কি বাঁচা যায়? সবকিছুর একটা রুহু আছে। তো মানুষের জান বেঁচে থাকার জন্য মানুষ প্রয়োজন হয় রুহু। ঠিক আপনার যে ঈমান আছে না, ঈমানদার আমরা সবাই দাবি করি না, ঈমানের একটা রুহু আছে। ঈমানের রুহু হইল পেয়ারা রাসূলের ভালোবাসা। রাগ করছেন মনে হয়? আর আপনার কাছে যদি অন্য দলিল থাকে আমাকে বলেন, না হুজুর অন্যটা আছে বলেন, একটা হাদিস, একটা কোরআন আয়াত দেখান আমাকে। ওই কোন মোল্লা মৌলবী বলছে সেটার দিকে না থাকে একটা কোরআন হাদিস দেখান যে না রাসূল ছাড়া আর কাউকে বেশি ভালোবাসতে হবে, বলুন দেখান। তো মুহাব্বতের অধ্যায়টা থেকে মানুষকে দূরে রাখার জন্য আজকে একটা মহল কাজ করছে। নবীকে ভালোবাসা যাবে না, মেরাজ নিয়ে বিতর্ক, আমার নবীর মিলাদ নিয়ে বিতর্ক, কিয়াম নিয়ে বিতর্ক, চুমু খাওয়া নিয়ে বিতর্ক, নবীর দুরুদ ও সালাম নিয়ে বিতর্ক, সব আল্লাহ রাসূল সম্পর্কে বিতর্ক।
আপনি রসুলের বিরুদ্ধে কিছু বলবেন, আপনি এদের স্টার হয়ে যাবেন, এই দেশের স্টার হয়ে যাবেন, আপনাকে বাইরে নিয়ে যাবে বিমান করে। আর রসুলের পক্ষে কথা বলবেন তো আপনার দাম নাই, মানুষ নাই, শ্রোতা নাই, কেউ শুনবেন আপনার কথা। এই জন্য এই অধ্যায় থেকে মানুষকে দূরে রাখতে চেষ্টা করছে। রসুলকে ভালোবাসা যাবে না, অনুসরণ করো। আচ্ছা, একজনকে অনুসরণ করতে ভালোবাসা ছাড়া করা যাবে? বোকামির পরিচয় দিচ্ছেন, আমাদেরকে বেকুব বানাচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, যদি বলে আমিন। তো সকল সাহাবীরা অপেক্ষা করছে আগামী দিন কার হাতে না জানি আমার পেয়ারা রাসূল পতাকা উঠায়। সবাই অপেক্ষা করতে করতে সকাল যখন হয়ে গেল, আমার নবী হঠাৎ করে ডাকছে, সাহাবীরা শোনো, আমার আলী কোথায়? আলীরে ডাকো। আলী তো মজলিসে নাই, আলী না অসুস্থ। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা, দেখছেন সাহাবীরা কই, কিরে হুজুর, আপনি যাকে ডাকছেন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, উনি তো অসুস্থ হুজুর। বলে ঠিক আছে, দেখো না, ওকে আসতে বলো। আমার নবী এমন এমন কাজ করে, মানে এমন সিস্টেমে নবী চালায়, মানে যেখান দিয়ে চলবে না নবী এখান দিয়ে চালিয়ে দেয়। এটাই হলো রাহমাতাল লিল আলামিন। তো সবাই যখন বসে আছে অপেক্ষায়, এই মুহূর্তে নবী বললেন, আমার আলীকে ডাকো। সাহাবীরা বলে, হুজুর আলী তো অসুস্থ, আলী কিভাবে আসবে? বলে ডাকো না, আলীকে আমার দরবারে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আলীকে নিয়ে আসলেন। মাওলা আলী সামনে আসে। আলীর অসুস্থতা মানে আলীর চোখে বড় যন্ত্রণা। আলী এই দুইটা চোখ দিয়া তাকাইতে বড় কষ্ট হয়। হযরত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর চোখের বড় যন্ত্রণা। এখন যুদ্ধ চালাবে কেমন করে? কারণ চোখ তো বড় নিয়ামতের জিনিস, যেটা দিয়ে আপনি তরবারি না চালাইলে, আপনি না দেখলে তরবারি চালাইবেন কি কইরা? আমার নবীর কাছে আলী আসলো, প্যারা রাসূল থুতু মোবারক লইয়া আলীর, আমার নবী চিকিৎসা করতেছে। হায় 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 হায়, আর নবীকে না চিনলে বন্দি করে লাভ নাই রে। বলছে আলী যখন আমার নবীর সামনে আসছে, সবাই তো বলে হুজুর আলী অসুস্থ, যুদ্ধ করবে কেমনে? বলে আলী নিয়ে আসো। তো নবীর সামনে যখন আসছে, আমার প্যারা রাসূল থুতু মোবারক নিয়ে মাওলা আলী চোখে লাগাচ্ছে। নবী চিকিৎসা করতেছে, ওষুধ দিতেছে, আমার নবী ওষুধ দিতেছে। আল্লাহর হাবিব থুতু মোবারক নিয়া যখন মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর চোখে লাগাইলো, ওই থুতু মোবারক চোখে মালিশ করতে দেরি, মাওলা আলী ভালো হইতে আর দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আরে বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমার নবীজি, এমন একজন দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমার নবীজি, আরে এমন একজন দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমার নবীজি, ওরে আগের দিনের মানুষের অসুখ কমাইতো, আমার নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। ওই মেয়ে এই যুগে কি ডাক্তার ইঞ্জিনিয়ার, ওই যুগে কি এত হাকিম টাকিম ছিল নাকি? এত কিছু ছিল না সেই দিন। সেদিন ডাক্তার, আরে পুরা ধরেন ডাক্তারের ডাক্তার ছিলেন রাহমাতাল লিল আলামিন। আরে আগের দিনের মানুষের অসুখ কমাইতো, আমার নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে এই যুগে কি ওই বালা তোমরা করতে পারবানি? কেমনে তোমরা নবীর মতো হও? আরে এই যুগে কি ওই বালা তোমরা করতে পারবানি? বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আমার নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে। সাপের বয়স 1000 ছিল। সাপ, প্রাণী বিজ্ঞানীরা বলে যদি কোন সাপ, বিষাক্ত সাপের বয়স 500 বছর হয়, তার নিয়াসটাও যদি ফালায়, নিয়াসটার কারণে হাজার হাজার মানুষ মারা যাবে, কামড় দেওয়া লাগবে না। প্রাণী বিজ্ঞানীরা বলছে একটা সাপ যদি 500 বছর তার বয়স হয়ে যায়, তাহলে তার হা কইরা যদি নিয়াস পালায়, তার সামনে যত মানুষ থাকে সব মানুষ মারা যাবে। গুহার ভিতরে ওই হিজরতের রাত্রে আমার পেয়ারা রাসূলের কলিজার টুকরা আবু বকর সিদ্দিককে যে সাপটা দংশন করছিল, 1000 বছর বয়স ছিল সাপের। আপনার এমন এমন যাতা ওই মনে করেন না যে আমার নবী ওই যে রাস্তার পাশে ডাক্তারের চিকিৎসা করছে, না, আমার নবী হায়ার লেভেলের চিকিৎসা করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আমার নবীর থুতু দিয়া
বালা হয়ে গেছে। আরে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আমার নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আরে ওই যুগে কি উসাবৈদ্য এগুন ছিল নি, আরে ওই যুগে কি উসাবৈদ্য এগুন ছিল নি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক আমার নবী যে এমন একজন দয়াল নবী আর খাইবানি, ও বাইরে এমন একজন দয়াল নবী আর পাইবানি। বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আমার নবীজি, বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আমার নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট সারা মেরাজেতে যায়। ও বা কেমনে নবীরে আমরার মতো কয় শুনি তো আমরা। হয় মাহফিল এই ধরেন আমরা 2-4টা যাই করি, কিন্তু দেখা গেছে এই বড় শায়েখে আলা ডাইকাই না মাহফিল দেয়, শায়েখে স্টেজে বৈশাই নবীরে ওই জামবাড়ির মানুষের লগে মিলিয়ে দিয়ে যায়। এই মিয়া, আমার নবীর একটা চুল মুবারক সমান হব আমরা কেউ? আমার নবী যখন চুল মুবারক কাটতো না, সাহাবায়ে কেরাম নবী তাওয়াফ করতে শুরু করতো, চতুর্দিকে ঘুরে, কেন জানেন? একটু চুল মুবারক নিয়ে কারো ভাগে পড়ে। কি মনে করেছে ওরা রাসূলকে? আমার নবীকে অনেক কষ্ট দেয় এই উম্মতেরা, আমার নবীকে আত্মহত্যা করছে বলে, আমার নবী সাফায়াত করতে পারবে না বলে, আমার নবী বলে রওজাতে মরে পচে মাটির সাথে মিশে আছে, আমার নবীর মুখে বলে দুর্গন্ধ করছে, যার ফসিনা মুবারক মেশক আম্বরের চেয়ে বেশি দামি। আপনারা কিভাবে মেনে নেন? কিভাবে ওদের পিছনে নামাজ পড়েন? আমার নবীর জবান মুবারকে বলে জিবরাইল কইছে যে আমার নবীরে বলছে হুজুর আপনি মেসওয়াক করেন, আপনার মুখে দুর্গন্ধ কয়। এই ওয়াজ এই দেশের মৌলবীরা করে, ওদের পিছনে লক্ষ লক্ষ মানুষ ঘুরে বেঈমান হওয়ার জন্য। অথচ পেয়ারা রাসূলের পসিনা মুবারক মেশক আম্বরের চেয়ে বেশি দামি ছিল। পেয়ারা রাসূলের প্রস্রাব মুবারক উম্মে আইমান খেয়েছে। আরে আমার নবীর প্রস্রাব, পেশাব মুবারক, পায়খানা মুবারক কেউ দেখে না, যে একবার উম্মে আইমান দেখছে ও খাইয়া বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে অনেক কষ্ট দেয়, তবে বিশ্বাস করুন আমার নবীর বড় প্রয়োজন। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। ময়দানে মাশরে আদম নবীর মতো সফিউল্লাহ, ঈসার মতো রূহুল্লাহ, মূসার মতো কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর মতো খলিলুল্লাহ, ইসমাইল নবীর মতো জবিউল্লাহ, ওই সমস্ত নবীদের পর্যন্ত আমার আপনার নবীর প্রয়োজন হয়ে দাঁড়িয়ে যাবে। আপনার আমার নবী ছাড়া একটা কদম সামনে নবীরা পর্যন্ত সামনে বাড়তে পারবে না। তাহলে ওই নবীর বড় প্রয়োজন। নবী কবরে, মিজানে, ফুলসেরাতে, হাউজে কাউসারে আমার নবী আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। সেই নবীকে কষ্ট দেওয়া যাবে? যাবে নাকি? ও বাবা, ওদের থেকে দূরে থাকবেন, ওদের থেকে দূরে থাকবেন। বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে চারা মেরা যেতে যায়। আরে বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমার নবী রকেটে চারা মেরা যেতে যায়। জোরে বলি আল্লাহু আকবার। সময়টা যেহেতু কম, আমি একটা দিকে রওনা হয়েছে। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুকে পেয়ারা রাসূল ডাকলেন, আমার নবীর থুতু মোবারক যখন চোখে লাগাইয়া দিলেন, রহমতের নবীর থুতু মোবারকে মাওলা আলী বড় সুস্থ হয়ে গেলেন। নবী পতাকা আলীর হাতে উঠাইয়া দিলেন। আলী যখন রওনা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে শুরু করব? আমার নবী বললেন, আলী রে, তুমি তাদেরকে আগে দাওয়াত দিবা, যদি গ্রহণ না করে তুমি তোমার তরবারি চালাইবা। মাওলা আলী যখন রওনা হয়ে গেলেন, আলী যাচ্ছে, আমার নবী থেকে অনুমতি নিয়ে যাচ্ছে, আলী সামনের দিকে বাড়তেছে। ওই সময় কাফেরের দলেরা কোন একজন আলীকে বড় অহংকার করে বলেছিল, আমি বড় হিম্মতওয়ালা, আমি বড় শক্তিওয়ালা, কোন আলী আমার সামনে আইসা দাঁড়াতে পারবে না। সেই দিন মাওলা আলী, কারণ যাকে বলা হতো আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের সিংহ, ওই আলী সামনের দিকে বাড়তে
আসতেছে, খায়বার নামের দুর্গ কেউ জয় করতে পারে না, সবাই যখন অপরাজয় বহন করতে শুরু করলো, এই টাইমে আমার নবী আলীর হাতে পতাকা উঠাইয়া দিলেন। মাওলা আলী যায়া যুদ্ধ শুরু করে দিলেন খায়বারকে দখল করার জন্য, দুর্গকে উদ্ধার করার জন্য। যাইতে যাইতে ওই দুর্গকে যারা বেষ্টনে দিয়া রাখলেন, যারা দুর্গটা যেখানে যাওয়া যাচ্ছিল না, মাওলা আলী এমন বীর বিক্রমের সাথে যুদ্ধ চালাইতে চালাইতে, কোন কোন বর্ণনায় আছে মাওলা আলী অসুস্থ অবস্থায় যাইয়া আমার নবীর থুতু মোবারকের বরকতে, নবী যখন বলছে দুর্গ কেউ সরাইতে পারে না, আলী পারবে, মাওলা আলী এই অসুস্থ শরীর লইয়া 70 জন সাহাবী যেটারে নাড়তে পারে না, মাওলা আলী অসুস্থ শরীর লইয়া একাই দুর্গ বিজয় করে ফেলেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে তাদেরকে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, এরা আমাকে রাজি করেছে, আমিও তাদেরকে রাজি, অর্থাৎ তারা আমার উপরে রাজি খুশি আছে, আমিও তাদের উপরে রাজি খুশি আছি, তারা আমার উপরে রাজি খুশি আছে, আমিও তাদের উপরে রাজি খুশি আছি। সেই নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরাম, যিনি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর কথাই আপনাদেরকে আজকে বলবো, একজন ব্যক্তির কথাই বলবো আপনাদেরকে, প্যারা রাসূলের কলিজার টুকরা যিনি মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, যিনি আমিরুল মুমিনিন, ওনার কাছে এক যুবক এসে এক ভয়ঙ্কর অভিযোগ করলো, আমিরুল মুমিনিন, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলে কেন? হুজুর, এটা আমার মা, আমি যখন আমার মা 2 বছর আমারে দুধ পান করাইছে, হঠাৎ করে যখন আমি বড় হইলাম, আমার মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমারে সন্তান হিসাবে স্বীকার করে না। কি এক ভয়ঙ্কর, মা ছেলেকে বের করে দিবে, পৃথিবীর এক বিরল ইতিহাস, এটা কেমনে সম্ভব? তো মাওলা আলীর কাছে তো বিচার নিয়ে আসে, একটা সমাধান তো করতে হবে। আলী কাররামুল্লাহ ওয়াজহু ডাকলেন ওদেরকে। ওই মহিলা প্রায় 40 জন সাক্ষী লইয়া, নিজের আপন 4 জন ভাই লইয়া আমিরুল মুমিনিন আলী কাররামুল্লাহ ওয়াজহুর দরবারে হাজির। আলী বলছে, রে মহিলা, এই সন্তান যে তোমার, এটা তুমি স্বীকার করো না। বলে হুজুর, এটা আমার না, আল্লাহর কসম করে বলছি এটা আমার না। মহিলা বলছে। এখন ছেলে বলতেছে, হুজুর, আমারে 2 বছর দুধ পান করাইছে, আমারে লালন পালন করলো, এবং এটা আমার মা, আমি সত্য করে জানি, ভালো করে জানি। হুজুর, হঠাৎ করে যখন আমি বড় হয়ে গেলাম, আমারে ঘর থেকে বের করে দিল, আমারে আর ছেলে হিসাবে মানে না। এখন আলী এটাকে ফয়সালা কিভাবে করবে? মা বলছে আমার ছেলে না, ছেলে বলছে এটা আমার মা। কি এক অদ্ভুত ব্যাপার! কোন সন্তানকে কোনোদিন হঠাৎ করে বড় হয়ে যদি মা অস্বীকার করে, ছেলের প্রমাণ দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। কারণ ছেলে তো আর কিছু বলতে পারবে না, পাড়া প্রতিবেশীর কথাও বলতে পারবে না। কারণ আমার মা যদি আমাকে হঠাৎ করে জানায় যে আমি মার সন্তান না, কারণ আমি তো আর দেখি নাই ছোটবেলায় আমি কার ঘর থেকে এসেছিলাম, আমি যখন বুঝতে শিখেছি, বলতে শিখেছি, চোখ ফুটেছে, তখন হয়তো কিছু বলতে পারবো। কিন্তু যেই সময় আমি আমার মায়ের পিঠে ছিলাম, তখনকার বিষয় তার বলতে পারবো না। কি এক অদ্ভুত বিষয়, ভয়ঙ্কর বিষয়। ছেলে বলছে আমার মা, মা বলছে আমার ছেলে না। এখন আমিরুল মুমিনিন এটার কি ফয়সালা দিবে? মা কসম খেয়ে ফেললেন, হুজুর, হে আমিরুল মুমিনিন, এটা আমার ছেলে না, আমি আল্লাহর কসম করে বলছি এটা আমার ছেলে না। সাক্ষীগণকে আইনা হাজির করলেন। কতজন সাক্ষী? প্রায় সেই দিন ওই মহিলা 40 জনের মতো সাক্ষী আইনা হাজির করলেন। সাক্ষীও ঠিক আছে, সাক্ষীগুলো বললো হ্যাঁ, বলে আলী বলেন ঠিক আছে, তোমরা কি বলো? বলে হুজুর ঠিক আছে, ওই মহিলা যেটা বলছে, ওই সাক্ষীগুলো প্রায় 40 জন সাক্ষী হাজির করা হলো। তারা বলল এই মহিলা যেটা বলছে এটাই সখী। সাক্ষীও ঠিক, ওর ছেলের তো কোনো সাক্ষী নাই, তোমার কোনো সাক্ষী আছে? বলে হুজুর আমার কিছু নাই, কিন্তু আমি জানি এটা আমার মা। ছেলেও দূরে যাচ্ছে না, আর মা অস্বীকার করে নিচ্ছে না। তো মাওলা আলী এই যে এক পরিস্থিতির ভিতরে কি করবে? আহা, যিনি আসাদুল্লাহিল গালিব, যিনি আমার নবীজির এলমের শহরের দরজা ছিলেন, আলী কাররামুল্লাহ ওয়াজহু। সে আলী কাররামুল্লাহ ওয়াজহুকে নিয়ে অনেক কথাবার্তা বলা হয়, আবার অনেক
অনেকে বেশি উপরে নিতে গিয়েও সেখানে তারা খারিজ হয়ে যায়, শিয়া হয়ে যায়। আল্লাহ তাদের হাত থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, জোরে বলে আমিন। আমরা একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। তো মাওলা আলী এই অবস্থায় কিভাবে এটা সমাধান দিবে? আমিরুল মুমিনিন উনি তো আমার নবীর এলেমের শহরের দরজা। আর জিনার ব্যাপারে অনেক আলোচনা আছে। যিনি পাকে পাঞ্জাতনের একটা সদস্য, প্যারা রাসূলের যে পাকে পাঞ্জাতনের যে আহাল ছিল, যেটার ব্যাপারে অনেক বিশদ আলোচনা। ওই পাকে পাঞ্জাতন যেটা নূহ নবীর নৌকার মতো, নাজাতীদের নৌকা, এটার একটা সদস্য হইল আলী কাররামুল্লাহ ওয়াজহু, আমিরুল মুমিনিন। তো মাওলা আলী কিভাবে সমাধান দিবে? মাথায় আসলো নিজের একজন গোলাম ছিলেন, গোলাম কম্বর নামক একজন গোলাম। তাকে ডাকলেন, বলে তুমি যাইয়া প্রায় 400 দিরহামের মতো পয়সা নিয়ে আসো। উনি নিয়ে আসলেন 400 দিরহামের মতো পয়সা নিয়ে আসলেন, দিরহাম নিয়ে আসলেন। আইনা ওই ছেলেটার হাতে উঠাইয়া দাও। ছেলের হাতে উঠাইয়া তুমি ছেলেটাকে বলো, মাওলা আলী আমিরুল মুমিনিন যখন 400 দিরহাম আনাইলেন, যে ছেলেটা তার মা তাকে অস্বীকার করে, ছেলেটার কাছে আমিরুল মুমিনিন সম্পদ গুলি উঠাইয়া কয়, যাও তুমি ওই মহিলার কোলে মহারানা মানে এই সম্পদ গুলি ঢেলে দাও। হুজুর এটা কি? এটা হইল ওই মহিলার বিয়ের মহারানা। আমরা সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী, এই মহিলার সাথে আমি এই ছেলেকে বিয়ে দিয়ে দিলাম। মহারানাটা তার কোলের ভিতরে ঢেলে দাও। আমরা তো এখন সব বাকি রাখি। 10 লাখ টাকা কাবিন, 2 লাখ টাকায় উসুল পাইয়া 50,000 খরচা কইরা 8 লাখ টাকা বাহি, কিয়ামত পর্যন্ত বাকি। মহারানার মাসলা বলছে না হুজুর আপনারা? ও বাবা মুরব্বী, বয়স তো হয়ে গেছে, আপনারও যাই কিছু হইছে, কিন্তু মহারানার মাসলা তো অনেক কঠিন। এটা হক স্বামীরা দেয় না, সংসার করতেছে। অথচ আদম ও সফিউল্লাহ যখন মা হাওয়ার দিকে হাত বাড়াইছিল, আল্লাহকে আদম কাজ আছে, বলে আল্লাহ কাজ কি? বলে মহারানা দাও। তাহলে মহারানার কি নতুন? যৌতুকটা ঠিক আছে, হুন্ডা, প্রাইভেট কার, ফ্রিজ, এসি, এ কিছু লাগবে না। আমার ছেলেটা নতুন একটা বাড়ি করছে, তো ওটা সাজিয়ে দিও। নাউজুবিল্লাহ পরে কইেন। ওরে বাবা, আপনারা খাইতে চাইলে খাইবেন, সমস্যা কি? তবে এটা কি হালাল না হারাম? শ্বশুর মেয়ের বাবা ইচ্ছা কইরা যদি মেয়ের লাইগা পুরাটা বাড়ি দিয়া দেয়, কোনো আপত্তি নাই। তবে ছেলের বাবা যখন বলবে না কিছু লাগবে না, একটু আমার ছেলেটা নতুন একটা ঘর করছে, তো আমার বিশ্বাস করুন নিজের লগের অনেক লোকের এই পরিস্থিতি দেখছি। এমন দাবি দেওয়া, শেষ পর্যন্ত দাওটা পর্যন্ত শ্বশুর বেতে আনে। দাও কিনে না, কিনে ভাই দাও কিনেস না, খা কয় আইবো আমার শাশুড়ি লই আইবো, কয় শাশুড়ি লইবো, ফাটা ফুটা কিনো না, খা। আরে এখন কিনা কি কইরাম, বউরে কইছি। এরকম কিছু, আল্লাহ মাফ করো, বাসা খারাপ করতে যাচ্ছি না, এই ধরনের কিছু ছেলে আছে, এই ধরনের কিছু এই দেশের কিছু পুরুষ আছে যারা তাদের বিয়ে করার পরে মনে করে যেন তার পুরা একবারে সে শুইয়া শুইয়া খাইবো আর ওখান থেকে সব দিব। এই ধরনের কমবক পুরুষের কাছে মেয়েও বিয়ে দিয়েন না, জীবন শেষ হয়ে যাবে। এখনকার সময়ে যে আত্মহত্যা বাড়ছে না কমছে, দেখুন আত্মহত্যা, বিশ্বাস করুন। ওমা, এক ফ্যামিলির ভিতরে 3 জন, কি করলো, স্বামী কি করলো, আগে ওনার পরিবারে মারলো, পরিবারে মাইরা নিজে আত্মহত্যা করলো। আচ্ছা কি যন্ত্রণার উপরে সে করেছে?
একটা কঠিন যন্ত্রণার উপরে করেছে। এই যে পরিবেশগুলো তৈরি হচ্ছে একমাত্র আমাদের ইসলামের রুল থেকে বের হয়ে যাওয়ার কারণে। আমরা মহারানা যে একটা বিষয় কত কঠিন মাসালা আপনারা জানেন পারে, এটা ওই বাকি 5 লাখ বাকি কোন দিন না কিয়ামত পর্যন্ত, এটা সময় কোনো নির্ধারণ করা নাই। এটাই ওই সময় বলার দরকার যারা বিয়াটিয়া পড়ায়, কিয়ামত পর্যন্ত বাকি রাখা 1 লাখ টাকা উসুল ভাইয়া আর 1 লাখ টাকা খরচা কইরা 8 লাখ কিয়ামত পর্যন্ত যারা বিয়া পড়ান যদি তারা উসুল মহারানা নগদ না দেয় তাহলে এইভাবে বললেন কিয়ামত পর্যন্ত বাকি রেখে তাহলে কিছুটা সত্য হইব। এখানে বাঁচার উপায় কি? মাসালা শুনুন, বাঁচার উপায় কি? বাঁচতে হবে না। আমরা আগের থেকে এগুলি কিন্তু আগে এতটা ইম্পর্টেন্ট ছিল না, আমরা জানতামও না, কিন্তু এগুলি আমাদের জানার খুবই প্রয়োজন। মহারানার মাসালা আপনারা শুনুন। হুজুর এখন তো জানি না ব্যাখ্যা তো পরে আছে, কিছু তো দিলাম না ওয়াইফকে। আপনার ওয়াইফকে একটা আংটি দেন, একটা স্বর্ণের হার দেন, বা আপনার ওয়াইফের কাছে যদি আপনি মহারানা দেন, ওকে টাকা লিয়ে বাপের বাড়ি যাইবো সব যায়, কিন্তু সবাই তো এক না। যদি বিশ্বস্ত হয় আপনি তাকে একটা হার দিয়া, একটা স্বর্ণের আংটি দিয়া, একটা ভালো জিনিস দিয়া, রাত্রের বেলা একটু আদর স্নেহ কইরা মায়া মমতা দিয়া একটু মহাব্বত করে বলবেন, বিবিরে তুমি তো জানো আমি গরিব মানুষ, আমার কিছু নাই, আমার হয়তো রাষ্ট্রীয় আইনে আমারে বেঁধে দিছে 3 লাখ 5 লাখ, আমি তোমারে করতে দেবো টাকাটা। এ বাবা, কবরে যাওয়ার আগে বিবির থেকে এই ক্ষমাটা লইয়া লইয়েন, এই ক্ষমাটা লইয়া লইয়েন, এই ক্ষমাটা সবাই আমরা লইয়া লমো। নাইলে বিবির এই হক যদি আদায় করে না যায়, আল্লাহ মালুম, আল্লাহ জানে এটার বড় কঠিন বিচার হবে। সুতরাং মহারানা আদায় করার দরকার আছে না নাই? আবার কিছু কিছু মাইয়ার বাবা আছে এরম না বেত্তিনি ধায়, দোষ কিন্তু সব ডিরে আছে অনেকম। জামাইরে ধরেন টাকা লাহুতে দিও চাইছে না, দিতাম না চাইলেও অনেক সময় জামাইয়ের পরিবেশ অনুযায়ী মেয়ের বাবারাও হেল্প করা লাগে না, যে জামাইটা কষ্টে আছে, কিন্তু দেখা গেছে জামাই কষ্টে চলতে আছে, ওরে আর এরকমও করা যাবে না, কারণ উভয়ের সমন্বয়ে একটা সংসার সুখী হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আমিরুল মুমিনিন বলে, এ ছেলে, এই 400 দিরহাম নাও, নিয়া মহিলার কোলের ভিতরে ঢেলে দাও, আমরা সাক্ষী, তার সাথে আমরা এই 400 দিরহামের বিনিময়ে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। মাওলা আলী আমিরুল মুমিনিন যখন এই ফয়সালা করে দিলেন, আর ছেলেকে ডেকে বললেন, রে এই মহিলার সাথে আমরা সাক্ষী রাইকা 400 দিরহামের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, যাও তোমরা নির্জনে চলে যাও, এমন পরিবেশে আমার সামনে আসবা আমি যাতে বুঝতে পারি বিবাহের পরে স্বামী স্ত্রীর যে পরিবেশ হয় এটা যাতে আমরা বুঝতে পারি। যাও তুমি এই মহিলাকে নিয়ে যাও, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মহিলা এবার এমন চিৎকার দিছে, মানে খুব জোরে জোরে চিৎকার শুরু করছে, হুজুর ও আমিরুল মুমিনিন, আমি ক্ষমা চাই আপনার কাছে, এটা সম্ভব না। বলে কেমনে? বলে কোনদিন ছেলে আর মা এমনটা হতে পারে না। আল্লাহু আকবার। যে কইয়া এনাকে বলা হয়েছে আমিরুল মুমিনিন, আলী কাররামুল্লাহ ওয়াজহু, এলেমের শহরের দরজা। আল্লাহু আকবার কবীরা। আমার প্যারা রাসূল বলছেন, হে আলী, আমি তোমাকে রেখে গেলাম কোথায়? عن سعد بن ابي وقاص قال خلف رسول الله صلى الله عليه وسلم علي بن ابي طالب في غزوه تبوك فقال يا رسول الله تخلفني في النساء والصبيان فقال اما ترضى ان تكون مني بمنزله هارون من موسى غير انه لا نبي بعد। প্যারা রাসূল বলছেন, আবু ওয়াক্কাস থেকে বর্ণিত, আমার নবী বলছেন তাবুকের যুদ্ধের সময় মাওলা আলী রাদিয়াল্লাহু থেকে মদিনায় রেখে আমার নবী তাবুকের যুদ্ধে চলে যাচ্ছে, আলীকে রেখে যাচ্ছে। আলীকে, হুজুর আমাকে নিবেন না? বলে, এই শোনো, আমি তোমাকে মদিনায় রেখে যাচ্ছি। বলে, আমাকে নিবেন না? বলে, শোনো, আমি তো তোমাকে সেভাবেই মহব্বত করি যেভাবে হযরত মূসা তার হারুনকে মহব্বত করেছিল, তবে লা নাবিয়্যা বাদা, আমার পরে কোনো নবী নেই। তবে তুমি ওই যে মূসা তার হারুন, যেভাবে তার হারুনের কাছে যেভাবে মর্যাদা ছিল সেই মর্যাদা কিন্তু তুমিও আমার কাছে, তবে লা নাবিয়্যা বাদা। এই জন্য আমরা কিন্তু ফেস লাগাই দিই, এই যে হাদিসের মাঝখান দিয়ে পরে ওই তো আলী নবী হয়ে গেছে, এটাও কয় ওই তো আলী নবী হয়ে গেছে। কারণ মুসা নবীর ওই হারুনের সাথে আমার নবী তুলনা করছে কারে? মাওলা আলীর তুলনা করছে না? এখন তুলনা করে হাদিসের লাস্টটা আছে লা নাবিয়্যা বাদা। নবী কিন্তু সত্য লাগাই দিয়েছে যে খবরদার, আমি যখন তুলনা করছি এটা মর্যাদার দিক দিয়ে তুলনা করছি, কিন্তু নবী না। এই যারা বাড়াবাড়ি করে বলে আমার নবীর মাওলা আলীর কাছে নাকি
আমার নবীর কাছে ওহী লইয়া গেছে জিবরাইল নাকি? শিয়ারা বলে আমার নবীর কাছে বলে ভুল কইরা বলে ওহী লইয়া গেছে, ওহীটা নাকি আলীর কাছে আসার কথা ছিল। এগুলি হলো শিয়া সম্প্রদায়। আমরা মাওলা আলীকে মহব্বত করি, পাক বাঞ্জাতের ভালোবাসি, কিন্তু অতিরিক্ত যেটা আকীদা নষ্ট হবে, ঈমান নষ্ট হবে, সেদিকে যাওয়া যাবে না। আমার রাসূল শর্ত দিয়ে দিয়েছেন লা নাবিয়্যা বাদা, তবে আমার পরে কোনো নবী নাই। তবে তোমার মর্যাদা আমি অনেক। ওই যে মুসা যিনি হারুনকে রেখে গিয়েছিলেন, মুসা আলাইহিস সালামের নিকট হারুনের যেমন পর্যায় ছিল, ঠিক তুমি আমার কাছে এমন পর্যায়। সেই মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু, তিনি তখন মহিলাটা চিৎকার করছে, হুজুর এটা কোনোদিন সম্ভব হয় না। বলে কেন? হুজুর আপনি যেটা দিয়েছেন ওই কি জানি স্বামী স্ত্রীর পরিবেশ আপনাকে পরবর্তী সময় আমরা বুঝানোর জন্য। হুজুর এটা কিভাবে সম্ভব? আমরা পারবো না। বলে কেন পারবেন না? বলে হুজুর আমি স্বীকার করে নিলাম এটা আমার সন্তান, এটা আমার সন্তান। জোরে কোন আল্লাহু আকবার। আলী কয় হুজুর, আমিরুল মুমিনিন বলছে মা এতক্ষণ বললা না কেন? হ্যাঁ বলছে হুজুর এই যে দেখেন আমার 4টা ভাই আছে এখানে। কেন? কি বলছে ওরা? আমাকে এমন একটা জায়গায় আমার বিবাহ হয়েছিল, তার কোনো বংশ মর্যাদা ছিল না। আমরা হইলাম কুরাইশি বংশের ভিতরে, কুরাইশিরা হলো সবচেয়ে উচ্চ বংশ। আর আরবের একটা রুল হলো তারা বংশীয়কে বড় মর্যাদা দেয়। এটা তাদের একটা রুল আছে আরবের জাজিরাতুল আরব থেকে একটা রুল আছে। তো মাওলা আলীকে বলছে ও আমিরুল মুমিনিন, কেন আমি এতক্ষণ আমার ছেলেটারে স্বীকার করি নাই আপনি জানেননি? এই যে দেখেন আমার 4টা ভাই এখানে বসে আছে, ভাই 4 জন তাদেরকে নিয়ে আসে। আমার এমন একটা লোকের সাথে বিবাহ হয়, ওই লোকটা বংশ মর্যাদায় নিচু হওয়ার কারণে, আমরা কুরাইশি হওয়ার কারণে আমাদের সাথে বংশ মর্যাদায় মিলবে না, মর্যাদায় আমাদের সাথে আসবে না। এই জন্য আমারে তারা নিয়ে আসে। আর আমার রেহেমে যে সন্তানটা, এই সন্তানটাই হলো ওই ছেলে। এই ছেলেটাকে আমি বের করে দেওয়ার একমাত্র কারণ হইল আমার ভাইয়েরা আমাকে বলছে আমরা কুরাইশি, আমরা মর্যাদাওয়ালা, আমরা এই ছেলের পরিচয় দিতে যাব না, এই ছেলের পরিচয় দিতে যাব না। কারণ আল্লাহর দুনিয়ায় যারা ঈমানদার, যারা মুমিন, তাদের কোনো উঁচা নিচা নাই। মুমিনরা সব এক কাতার। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কালো সাহাবী বেলাল রে মক্কা বিজয়ের দিন নবী কয় করছে দেশের ভিতরে, অথচ আপনি প্রথম ঈমান আনার পরে হলো ইসলাম কি? নামাজ রোজা হজ যাকাত, এরপরের কাজ হলো ইহসান। এটা সবচেয়ে বড় মূল্যবান জিনিস। কিভাবে? ইহসান। যখন আপনার ভিতরে দয়া থাকবে আপনি কারো ক্ষতি করতে যাবেন না। ইহসান এটা সবার প্রতি থাকা উচিত। এই ইহসান যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনি তো মানুষে হতে পারবেন না, পশুর কাতারে চলে যাবেন। যাদের ভিতরে ইহসান আছে ওই ব্যক্তিটাই মানুষের উপকারে সব সময় থাকে। যাদের ভিতরে মায়া দয়া আছে ওই ব্যক্তিটাই সমাজের জন্য কিছু করে। যাদের ভিতরে মায়া দয়া আছে ওই ব্যক্তিটাই বছর শেষে হিসাব করে জাকাতের সব টাকা মানুষের জন্য দিয়ে দেয়। যাদের ভিতরে মায়া দয়া আছে ওই ব্যক্তিগুলোই চিন্তা করে আমি ভালো ভালো খাবো, আমার এলাকার গরিবরা খাইতে পাবে না, ঈদের দিনে জামা কিনতে পারবে না, রোজার মাসের ইফতার কিনতে পারবে না। ওই ইহসান যাদের ভিতরে আছে সে এই কাজটা করতে পারবে, নচেত করা যাবে। কোটি কোটি টাকার মালিক সপ্তাহে 7 দিন কোরমা পোলাও খাচ্ছে, পাশের ঘরের একটা ঘরে একদিন ভালো করে তরকারি রান্নার সুযোগ নাই। সেই খবরটা যখন আমরা নিচ্ছি না বলুন, এই ইহসানটা যখন আমাদের ভিতরে নাই, ঈমান ইসলাম 2 জিনিসের কোনো দাম নাই। এটা বড় বড় সেনসিটিভ জিনিস। এই ইহসান আমাদের বড় প্রয়োজন। তাহলে বোঝা গেল মাওলা আলী আমিরুল মুমিনিন যে ফয়সালাটুকু করে দিলেন, ওই মহিলা বুঝাইলেন আমিরুল মুমিনিন আমি কেন বললাম আমার 4টা ভাই আমাকে এইভাবে বলছে আমাদের বংশমর্যাদার কারণে ছেলেটারে আমি স্বীকার করতে নিষেধ করেছে। কোনোদিন মা তার ছেলেকে অস্বীকার করতে পারে না। পৃথিবী উল্টায়া যাবে। ছেলে যদি বিশ্বাস করেন, বৃদ্ধাশ্রমে ঈদের সময় সাংবাদিকরা যায়, বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না? আহা
আপনারা টিভিতে চার্জ দিয়ে দেখেন। বৃদ্ধাশ্রমে সাংবাদিকরা যায় জিগায়, বাবা তোমার ছেলে কই? ও লন্ডনে আছে, আমেরিকা আছে। বাবা মা তোমার ছেলে সন্তান কই? আছে তো, ওরা চাকরি করে। কিন্তু কোনোদিন অভিযোগ করে না, মা কোনোদিন অভিযোগ করে না। হাজারের ভিতরে আমরা এমনটা টোকায় পাই না কোনো মা অভিযোগ করছে আমার ছেলেটা ভালো না, এই কথা বলে না। বৃদ্ধাশ্রমে তাই কয়, আল্লাহ যাতে আমার ছেলেটারে ভালো রাখে, আমার মেয়েটারে ভালো রাখে। এরার নাম হইল মা। পৃথিবী উল্টিয়ে যাবে, কোন সন্তান মারে অস্বীকার করে না। আমার নবীর কলিজার টুকরা আলকামা যখন দুনিয়া থেকে বিদায়ের পথে হঠাৎ করে তার কালিমাটা নসিব হইল, আমার নবী কয়, কিরে আলী, যাইয়া দেখোস না, আলকামা তো বড় একজন ভালো একজন আমলওয়ালা, আর সাহাবী তো অনেক মর্যাদাওয়ালা রে আলী, যাইয়া দেখো আলকামা কেন কালিমা পড়তে পারে না। পেয়ারা রাসূল সংবাদ নিলেন, খবর নিলেন, দিতে খবর নিয়ে দেখলেন যে এখানে তার একজন মা বেঁচে আছে। কোন হদিস আমার নবী পায় নাই, কোন দোষ তার পায় নাই। আমার নবী ডাকলেন তার মারে ডাইকা কাছে আনলেন। এগো মা, তোমার আলকামা কেমন? বাবা হুজুর, আমার আলকামার মতো ভালো ছেলে আর নাই, তবে আমার নবী তো জানে হৃদয়ের মণিকোটার খবর। আমার নবী কয়, আলকামার মারে একটা খবর আমি নবী জানি, আমি প্রকাশ করছি না, তোমার জবান দিয়ে বলো। কেন বলবা জানোনি? গোটা উম্মত এটা শিক্ষা গ্রহণ করবে। কারণ আমার সাহাবী কখনো বেঈমান হইয়া মারা যাইতে পারে না। যারা আমি নবীরে দেইখা পালাইছে, আরে আমি নবীর রওজা জিয়ারত করলেই তো তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। আমি নবীর রওজা জিয়ারত করলেই তো তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। আর যারা আমি নবীর সরাসরি দিদার পায়, যারা আবু বকরের চোখে, ফারুক আজমের চোখে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে আমার নবীর দিকে তাকাইছে, তারা তো কোনোদিন নবীরে বলতে পারে না, এগো মা তুমি বলো তোমার ছেলেটা তোমারে কোনো ব্যথা দিছেনি? মা তো অভিযোগ করে না, না হুজুর আমার ছেলেটা অনেক ভালো। আমার নবী বলতে বলতে মা বলে, হুজুর আমার ছেলেটা অনেক ভালো, তবে একটু, বেশি না, ও মারধরের কিছু না, কোন জায়গায় একটু সমস্যা আমার নবী বের করছে, ওনার জবান থেকে বের করছে। কারণ জাতি শিখবে, কিয়ামত পর্যন্ত উম্মত শিখবে। আমার নবী বয়স তো মুআল্লিমা, নবী শিক্ষক, গোটা জাতির জন্য নবী শিক্ষক, আর নবীর শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীর শিক্ষক কে? এই দেশের মৌলবীরা যখন বলে নবী পড়তে জানে না, আলিফ বাতা জানে না, নবী উম্মি, মূর্খ, নাউজুবিল্লাহ, হায় 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 হায়, এগুলি বলবেন না। প্যারা রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে? হুজুর অনেক ছোট কাল থেকে এই আলকামাকে রেখে তার বাবা মারা যায়। আমি আমার একটা ছেলের দিকে তাকিয়ে আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছি। আমি বাহিরে যাই নাই। পৃথিবীতে এরকম হাজারো নারী আছে না? পুরুষরা কিন্তু পারে না। পুরুষরা তো ধরেন 40 দিনও যাইতে পারে না। পুরুষরা কিন্তু 40 দিনও মাথায় নিতে পারে না তাড়াতাড়ি। আর অনেকে বউরে অসুস্থ রাখকেও চাওয়া শুরু করে, কিন্তু মরিয়ে যাইব আরেকটা নিয়ে। আরে বাবা দেখছি তো, আন্তাজি বলি এরকম অনেক প্রমাণ আছে। ও অসুস্থ ঘরে পড়ে আছে, কইটা তো যাই গাইবো। এবার মানে এরা থাকতে চাওয়া শুরু করছে, যাতে মারিটাড়ি দিয়া সুখটা, 3 দিন তো সুখ, 3 দিনের পরে তার সুখ নাই, তো এবার কি করবো, বিয়ে শাদী করে নেবো তাড়াতাড়ি যাইয়া, এরকম আছে। কিন্তু নারীরা আমরা দেখলাম যেটা হাজারো নারীর ভিতরে হয়তো কিছু আছে, কিন্তু বেশিরভাগ মায়েরা দেখছি একটা দুইটা সন্তানের দিকে তাকায় সারাটা জীবন কাটিয়ে দেয়। আমি আর বিয়ে বসবো না, আমি আর কোথায় যাব না। এই পরিবেশ আমরা দেখছি অনেক মায়েদের ভিতরে। তো আমার নবীকে বলছে, হুজুর আলকামারে আমি অনেক ছোট কাল পেয়েছি, তার বাবাটা তারে ছোট রাইকা মারা গেছে। আমি একটা ছেলের দিকে তাকাইয়া আমি আর কোনো দিকে যাই না গো হুজুর। আমি তারে বড় করছি, মানুষ করছি। তারে যেদিন বিয়ে করেছিলাম ওই দিনের পর থেকে আলকামা কেমন জানি একটু আমার থেকে দূরে দূরে থাকে। হুজুর আমার বড় কোনো অভিযোগ নাই, কিন্তু মনের ভিতরে একটু কষ্ট এইটাই আছে, আর অন্য কিছু নাই। আমার নবী কয়, আমি তো আসল জিনিস খুঁজা পাইছি। আল্লাহ না বলছে, উফি ওয়ালা তালগিরহুমা ওয়া কুল্লাহুমা ক্বালা কারীমা। বাবা মা যদি উফ শব্দটা করে আল্লাহর আরশ কেঁপে উঠবে।
আল্লাহর আরশ কেঁপে উঠবে। রাসূলুল্লাহর দরবারে আবু হুরায়রা বলে, হুজুর মা মারছে। কয় কে? মা মারছে তো কি হয়েছে, আমি কি করব? ভাই আমি কিছু করতে পারবো না। বলে হুজুর কিছু করবেন, একটু দোয়া করে দেন। মুশরিকা ছিল মা, সাহাবী হয়ে গিয়েছে রাসূলুল্লাহর দরবারে এসে। মার নামের কোনো অভিযোগ আমার নবী গ্রহণ করে না, যদিও সে মুশরিকা, তোমার কিন্তু মা। মা মায়ের জায়গায় বড় মর্যাদা। ওয়ানা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খিদমত। আল্লাহকে এমনি বলেছে, আল্লাহকে এমনি বলেছে, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খিদমত। আমার নবী আসল জায়গাটা খুঁজে বের করলেন। আমার নবী কয় কিছু লাকড়ি আনো। লাকড়ি থুবাইলেন, আগুন জ্বালাইয়া দিবেন। আগুন জ্বালাই আমার নবী কয়ে আলকামারে ধরো, আগুনে পোড়াইয়া দাও। তো মা তো মাই হয়। মা কয় হুজুর এনে কারে ফালাইবেন? বলে তোমার আলকামাকে ফালাবো। কেন হুজুর? বলে মা শোনো, দুনিয়ায় যারা মায়ের মনে কষ্ট দিয়ে কবরে যায়, আল্লাহ তারারে কবরে জ্বালাইবো। দুনিয়ায় যারা মার মনে কষ্ট দিয়ে কবরে যায়, আল্লাহ তারারে কবরে জ্বালাইবো। তুই তোমার আলকামা কবরে জ্বলার আগে দুনিয়ায় জ্বলা পুরা সারগার হয়ে যায়। আমার নবী একটা কৌশল করছে। আল্লাহ, আমার নবী তো বড় হিকমত ওয়ালা ছিলেন। কারণ নবী জানে এই মার ভিতর থেকে, মণিকোঠার থেকে এই জিনিসটা বাইর করতে হলে এরকম একটা সিস্টেম করতে হইব। কারণ মা তো একটু কষ্ট পেয়ে আছে না ভিতরে। আল্লাহ, আমার নবী বিষয়টা জানে, একটা পলিসি করে নিলেন। তো মা বলছে হুজুর আপনি আমার ছেলেকে বুঝি আগুনে পালাবেন। তো কি করব? তোমার মনে কষ্ট দিয়েছে, সে তো কবরে যাচ্ছে, বেঈমান হইয়া থাকো, সেখানে গেলে তারে আগুনে জ্বালাইব। রে আলকামার মা, তোমার ছেলেটারে আমরা এখানে জ্বালাইয়া পড়াইয়া দেই। আলকামার মা আমার নবীর কয় হুজুর 10 মাস 10 দিন গর্ভে যখন ধারণ করছিলাম, দুনিয়ার মায়েরা প্রথম মাস হইতেই খাবারের রুচিটা উইঠা যায়। 2 মাস 3 মাস গেলে আরো যন্ত্রণা বেড়ে যায়। 4 মাস 5 মাস 6 মাস হইলে সন্তানের যখন বডিটা তার রেহেমে হয়ে যায়, মাঝে মাঝে পাও দিয়া পায়ের পেটের ভিতরে লাথি মারে। মা একটা চিৎকার মারা দেয়, আল্লাহ। স্বামীরারে ডাক দিয়ে কয়, স্বামীরে আমারে একটা কিছু আইলা দাও, আর যন্ত্রণা সইতে পারিলে। রাতের গভীরে মা খাটিয়ার সাথে ফিটটা লাগাইতে পারে না। হঠাৎ করে সন্তান যখন হাত পাও গুলি লারে, নড়াচড়া করে, যুবকের পেটের ভিতরে যদি একটা ইট বাইদা দে, যুবক 1 সপ্তাহ রাখতে পারবি না রে। একটা ইট যদি তোমার পেটে বাইদা দেয়, রাখতে পারবি না। আর তোমার আমার মা যখন আমার তোমার পেটে নিছিল, কেমনে মায় 4-5 কেজি ওজনের বাচ্চাটারে 10 মাস 10 দিন পর্যন্ত মা সহ্য করে নিছে। 10 মাস 10 দিন পর্যন্ত মা সহ্য করে নিছে। এই জন্য পৃথিবীর উল্টাইয়া যাবে, মা কোনদিন সন্তানের বদদুয়া দেয় না। আমার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করছি, গর্ভে ধারণ করছি, বড় করছি, আমি আমার ছেলেরে কোনোদিন কষ্ট পাইতে দেই না। পৃথিবীর একজন বন্ধু হইল মা। হে না থাকলেও ছেলের মুখে দেয়, নিজে উপাস থাকে। পৃথিবীর সবচেয়ে আপন বন্ধু হইল বাবা। নিজে না খাইয়া ছেলেটার মুখে হাসি ফুটায়, নিজের গায়ের কাপড়টা ছিঁড়া থাকে, নিজের শার্টটা ছিঁড়া থাকে, নিজে পায়ের জুতাগুলি বান্ধা বান্ধা পরে, গুনার তার দিয়া জুতাগুলি বাঁধতে বাঁধতে জুতাগুলি একবারে নষ্ট হয়ে গেছে। কিন্তু ছেলেরে পুরান জুতা পরতে দেয় না, ছেলেরে পুরান জুতা পরতে দেয় না, ছেলেরে নতুন জামা পরায়, ভালো ভালো খাওয়ায়, বাবা পুরান কাপড় পরায়। বহু বাবারা যখন বাজারে তরকারি লইয়া যায়, ধান নিয়ে যায়, আপনারা দেখেন অনেক বাবা বার বইতে বইতে কান্ডা চুল হয়ে গেছে, এত বড় ফুসকা পয়রা বড় হইয়া মেজ বাইন্ধে গেছে। অনেক বাবারা দেখি বৃদ্ধ হইয়া গেছে। সকালবেলা আপনাদের এই বাজার দিয়া যখন রাজগঞ্জ বাজার বা চক বাজারের দিকে তরকারি নিয়ে যায়, চলতে পারে না, তারপরও 2টা জোহন তরকারি লইছে 2 দিকে। বুঝতে পারলাম পরিবার চালাইতে হলে কি বয়স, কি শরীর, পরিশ্রম করে যাইতে হবে, এর নাম হইল বাবা। আলকামার মা কই, হুজুর
এত কষ্ট করছি, আজকে আমার ছেলেরে আমার সামনে আপনি এইভাবে পড়াইবেন, আমি মা কি সইতে পারবো নি। ওরে মায়ের কান্দন যাবজ্জীব, আরে 2-4 মাস বোনের কান্দনে রে, ঘরের পরি বাইরের কান্দনে কয়েক দিন পর তাকে না রে, তাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মারে, 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খায়া মায়ের বড় হইলাম ভাই। আরে মায়ের সবের কালে আমার মায়ের বুকার পাটায় জ্বলে রে, ওরে সন্তানের দেইকা মায়ে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ওরে বাইলেংরায়া তোর কানা হইলে মায়ে নাকি বলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কোলে। আরে অসুখ হইলে দেখি সাইয়া আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, ও বলে আমায় আল্লাহ যাও গলয়া আমার সন্তানের নিও না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা হুজুর, আমার ছেলেরে আমার সামনে জ্বালাইয়েন না। আপনি যেটা ধারণা করছেন আমার মনের হৃদয়ের মনে কোটায় একটু কষ্ট থাকার কারণে ছেলের জবান বাঁকা হইয়া যায়, কালিমা পড়তে পারে না। হুজুর, আমি ওই কষ্টটাও দূর কইরা আমার ছেলেরে আমি মাফ কইরা দিলাম। মা এই কথা বলতে দেরি আলকামার জবান কোলে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক অগোছালো ভাবে অপ্রাসঙ্গিক ভাবে কেন জানি সেদিকে চলে গেলাম আমি জানি না, কষ্ট হয়েছে আপনাদের? একটা প্রসঙ্গে যেতে গিয়ে আরেকটা প্রসঙ্গে চলে গেলাম। আসলে দেখলাম আর কি পৃথিবী ঘুরে সবাই টাকার দিকে চায়, পরিবার, বউ, সন্তান, বন্ধু। বিশ্বাস করুন সবাই জিগাবে টাকা আছে তোমার কাছে, আর মা জিগায় তোর শরীরটা ভালো আছে। সবাই শুধু আইটেম বলবে, ওটা আইনো ওটা আইনো। বন্ধু খাওয়াইতে পারলে বন্ধু আছে, টাকা থাকলে আপনার বন্ধু আছে। আপনি একটা শূন্য হয়ে দেখেন কেউ আপনার পাশে থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না, কিন্তু আপনার মা কখনো আপনাকে ছেড়ে যাবে না। এর নাম হইল মা। পৃথিবীতে এক আলিশান বিষয় যেটা মার দরওয়াজা, যার চেহারায় হজের সওয়াব, যার পায়ের নিচে জান্নাত পাওয়া যায়। আমার নবী বলছে সাহাবীরে তোমরা মার চেহারার দিকে তাকাও, খুশি মনে হজের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি তাকাই, নবী বলছে 100টা হজের সওয়াব হবে। এ জামবাড়ির মানুষ, আর কি চান আপনারা মা বাবার কাছে? এরপরও কি মা কানবে? এরপরও কি বাবাকে কষ্ট দিব? হজ তো মক্কা মদিনা, টাকা হালাল হইলে না কবুল হবে না, এতে কবুল হবে? কাজে ঘাটতি থাকলে হজ কবুল হইব? আর নবী কয় ওই মক্কা হজ্জে মাবরুর যেটা তোমার মা ঘরে আছে তো একবার তাকাইলে একটা দৈনিক। আমার নবী কয় সাহাবীরা হুজুর 100 বার বলে, 100 বার হইলে 100 বার 100টা হজের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। আমার আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহ দিতে কোনো সময় কি পর্দা করে না। আল্লাহুম্মা মুহাম্মদ আল্লাহুম্মা আলা আলি মাওলানা। আরে যেদিন বেজান হবে খারাপ নেকি বদি ফরবে ধরাও, জবিন্দর নাই নবী ছাড়াও, পাক নামে মুহাম্মদ আল্লাহুম্মা
মদ ওয়ালায়ালে মাওলানা। হুজুর চলে আসতেছে, আর সময় তো আমাকে যেটা দিয়েছে মোটামুটি ঘনিয়ে গেছে। হুজুর চলে আসতেছে, মূল্যবান তাকরীর করবেন। আমি আসলে আজকের যেটা ছিল রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বিষয়টার উপর একটু ব্যাপকভাবে দেখেছিলাম, কিন্তু আসলে প্রাসঙ্গে অপ্রাসঙ্গে একটু অন্যদিকে চলে যাচ্ছি, কথার প্রাসঙ্গে অপ্রাসঙ্গে চলে যাচ্ছে। আমার আরেক ভাই অনুরোধ করছে, যেহেতু হুজুর চলে আসতেছে, আমি আর ওই মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু সম্পর্কে আর হাদিসে মোবারকাত বললাম না। আলী কাররামুল্লাহ ওয়াজহু আমার নবীর কাছে অনেক প্রিয় ছিলেন, প্যারা রাসূলের কাছে অনেক প্রিয় ছিলেন। এমন প্রিয়, আমার নবী যখন সাহাবীদের ভিতরে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি করছেন, বন্ধুত্ব, একে অপরের বন্ধুত্ব, তো আমার নবী আলীকে কারোর সাথে বন্ধুত্ব বানায় না। তো আলী বলছে, হুজুর, আলী চোখের পানি ফলাইতেছে, কেঁদে দিচ্ছে, হুজুর সবাইরে আপনি মিলাইয়ে দিলেন, আমারে মিলাইলেন না কারো লগে। আলী, তুমি তো আমি নবীর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বন্ধু দিয়েছে, কিন্তু আমার নবী আলীকে মিলায় না। আলী যখন কাঁদছে, হুজুর আমাকে কারোর সাথে মিলাইলেন না, বন্ধুত্ব দিলেন না, ভ্রাতৃত্ব করলেন না। আলী, তুমি আমার দুনিয়াও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুবহানাল্লাহ। এটা স্পেশাল রেখে দিয়েছি, কারণ উনি তো আহলে বায়াত, আমার নবীর কলিজার টুকরা, পাক পাঞ্জাতনের সদস্যের একজন। আলা কালামুর রওজা, আরে সেটা অনেক ব্যাপক বিষয়, মাওলা আলীর অনেক শান। তো সেই দিকে আর যাচ্ছি না, যেহেতু একটা প্রসঙ্গে চলে আসে আমার প্যারা রাসূল এই মায়ের ব্যাপারে যখন বলছে উফিম ওয়ালা তানকারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনারা বলুন, এই মার যেই কষ্ট দেওয়ার দেওয়ালটা, আচ্ছা আমি ওখান থেকে আসি, সেটা হলো আলকামা। আচ্ছা, আলকামা যে একজন সাহাবী, এতে কোনো সন্দেহ ছিল না? আমার নবীর পরে যাদের স্থান, তারা হলো নবীজির সাহাবী। কি যারা হলো as-সাহাবিকান নুজুম। ও, আমার নবী চন্দ্রের কথা বলে নাই, কারণ চন্দ্রের ভিতরে কালিমা আছে, কালা কালা দাগ আছে। সূর্যের কথা বলে নাই, নবী বলছেন নুজুম, তারকা। ও আল্লাহ, তারকা যেটা নিষ্কলঙ্ক, কোনো কালিমা নাই। তো যে সাহাবীদেরকে নবী বলছেন as-সাহাবিকান নুজুম, তারা আকাশের তারকা, ওই দরজার সাহাবী যখন এক জায়গায় স্টপ হয়ে যেতে হয়েছে, আপনি আর আমি কে? এখানে ওয়াজ তো সারা রাত লাগে না। আলকামার মতো সাহাবী স্টপ হয়ে গিয়েছে, হেরে গিয়েছে এক জায়গায়। আমার নবীর সাহাবীরা বড় দামি, বড় শানওয়ালা। গাউস পাক আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার মর্যাদা সাহাবীদের মর্যাদা তফাৎ বলুন। ফিরানে ফির দস্তগীর বলছে, আরে বেটা শোনো, আমার নবীর সাহাবীরার মর্যাদা এত বেশি, তারা যে উটের উপরে চলতো, যে মরুভূমি ওদের পায়ের নিচে না, যেই উটে ওরা বসতো, ওই উটের পায়ের নিচে দুলাগলির মর্যাদাও আমি আব্দুল কাদের জিলানী নাই। সুতরাং তাহলে সাহাবীর মর্যাদা কত উপরে। ওই আলকামার মতো সাহাবী যখন মায়ের কাছে হেরে গেল, তাইলে এখান থেকে জামবাড়ির মানুষ, কুমিল্লার মানুষ, গোটা দেশের মানুষ, আজকে এখানে অনেকগুলি চ্যানেল এসে গেছে। হৃদয় এসডি মিডিয়া আমার খুব প্রিয় চ্যানেল পাক পাঞ্জাতন, আপনি এগুলি ওয়াজ পেয়ে যাবেন। এখানে আছে শানে মদিনা, এখানে আছে ইসলামী আওয়াজ, সবগুলি সুন্নি চ্যানেল। আলহামদুলিল্লাহ, এগুলির ভিতরে ওয়াজ আপনার এখানে কয়জনে দেখছেন? আগামী দিন সাল্লাহ দেখবেন হাজার হাজার মানুষ দেখে বলবো। এখানে হয়তো 100-200 লোক হবেন, আগামী দিন সাল্লাহ এটা 2-4 ঘন্টার ভিতরে কয়েক হাজার লোকে ছায়া লাগবে। এই পুরা বিশ্বে মানুষ দেখতেছে। কারণ আমরা যখন 2025 সালে এখনো আইয়ে না, ও কাতার থেকে ফোন দিছে কেউ, ভাই কিরে ফোন দিছে, হুজুর 25 সালের একটা মাহফিল লেন। আরে ভাই, আমার কলজা কাঁপতাছে, আপনি কি করেন বাচ্চা এমনি ওই পর্যন্ত। তো কি করবো, যোগে যেটা পাইছে লেখা তো রাখতে হবে, বেড়ারে লেখা ছবি উঠে পারে। 25 সালের মাহফিল লিখতাম, এখন 24 সালে 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। তাহলে কেমনে পাইছে? ওই যে এটির ভিতরে এই যেটি দাঁড় করে রাখছে, এই চ্যানেল পাক পাঞ্জাতনে আপনারা দেখবেন অনেক ওয়াজ আছে, ইসলামী আওয়াজ, চানে মদিনা, এটা হৃদয় এসডি মিডিয়া। মানে এরা সুন্নিয়তের প্রচার প্রসার করছে, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। তো বলছিলাম, আলকামার মতো সাহাবী যখন একটা জায়গায় হেরে গেলেন, একটা জায়গায় যখন হেরে গেলেন, এটা কোন জায়গা? এত বড় একজন শানওয়ালা ব্যক্তি, যেখানে রাসূলুল্লাহ স্বয়ং ঈমান, যেখানে রাসূলুল্লাহ স্বয়ং ঈমান। আমরা রাসূলকে ঈমান মাইনা, রাসূলরে বিশ্বাস কইরা আমরা হই মুমিন, আমরা হই মুমিন। সেই রহমতের নবী গোটা জাতিকে শিক্ষা দিয়া দিলেন, গোটা উম্মতকে আলকামার মাধ্যমে শিক্ষা দিয়া দিলেন। আমার নবী বুঝাইয়া দিলেন, যারা মায়ের মনে কষ্ট দাও, যারা মায়ের মনে যন্ত্রণা
যন্ত্রণা দাও, যারা মাকে কষ্ট দাও, তোমরা আমি নবীর কাছে আসলেও কোনো লাভ হবে না। ক্লিয়ার? এবার অনেকে আছি না, আমরা মারেও বাদ দিই না, কিন্তু পিসাবের দরবারে গরু টিকে যায়। এই ও মা কষ্ট পাইতেছে ঘরের ভিতরে। আপনারা আমার মনে করেন না হুজুর কি আমরা মাজার বিরোধী না? আমার চিনে সবাই আলহামদুলিল্লাহ, আমরা সবাই চিনি, কিন্তু সত্যকে বলতে হবে। আল্লাহর আউলিয়াদের দরবারে জিয়ারত করব, গরু দিব, সব দিব, কিন্তু আগে মারটা দিয়া। কথাটা বুঝতে পারছেন? মারে কাপড় না দিয়া, মারে ভালো খাবার না দিয়া পীরেরে খুশি করলে, আরে ফিট তো দূরের কথা, আমার নবী, আমি নবী তো গ্রহণ করি না। ক্লিয়ার কথা, শর্ট করে বলছি, হুজুর চলে আসবে। আমার নবী যখন মারে কষ্ট দিলে গ্রহণ করে না, আমার নবীর সাহাবী যখন মারে কষ্ট দিয়ে ঈমান নিয়ে যাইতে কষ্ট হয়ে যাইতেছে, ও তো ভাই আমরার পীর ফকির এরা খেয়ারত তো যাচ্ছে, এত হিসাব কিতাব তো মিলে লাভ নাই। আর এটা আমার নবী, আমি গ্রহণ করব না। তো রহমতের নবী যদি গ্রহণ না করে, সেখানে তো আর কোনো হিসাব নাই।